বাংলাদেশ ক্রিকেটে রিসেন্টলি আমরা অনেকটি চেঞ্জ দেখতেছি। সো তিনটা প্লেয়ারকে নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। তামিম ইকবাল, সাব্বির রহমান এবং ইমরুল কায়েস। এই তিনটা প্লেয়ারকে আবারও কামব্যাক করতে পারে বাংলাদেশ জাতীয় দলে কতটুকু সম্ভাবনা আছে? হ্যাঁ, যে তিনটা প্লেয়ারের নাম বললাম, এই তিনটা প্লেয়ার একসময় কিন্তু বাংলাদেশ ক্রিকেটে অন্যতম ব্যাটসম্যান ছিলেন এবং তাদের পারফরমেন্সটিভ ব্যাটিং দেখে আমরা ক্রিকেট ভক্তরা অনেকটাই মুগ্ধ ছিলাম। বাট এরা এখন কোথায়, হারিয়ে গেল কোথায়? যদিও আমরা দেখেছি যে ইমরুল কায়েস তার একটা নিজস্ব কোম্পানি বলতে পারেন, আপনার একটা ব্যাট কোম্পানি দিয়েছে এবং মেহেদী হাসান মিরাজের সঙ্গে MKS স্পোর্ট, যেটা তাদের ব্যাটটা এখন বিশ্বের মধ্যে প্রচালিত। এবং তামিম ইকবাল তিনি মাঝে মাঝে কিন্তু যে বৈঠকে আসেন, সে সন্দেহ এই তো রিসেন্টলি একদিন হবে আসিফ মাহমুদ ভুঁইয়ার সাথে কিন্তু বিসিবির সব জায়গায় পরিবর্তন করে দেখাইছেন। সো এবং সাব্বির রহমান, থার্ড যে ব্যক্তিটা, থার্ড যে পার্সনটা সাব্বির রহমান, সে এখন কোথায় আছে? দেশে আছে? ওকে আমরা দেখেছি যে দেশের যে টেপ টেনিস যে লিগগুলো হয় বা এমনিতেই যে লিগগুলো হয় সেখানে খেলতে, এমনটি ভিডিও ফেসবুকে আপনারা অনেক দেখেছেন। সো এ কারণেই এই তিনটা ব্যক্তিকে নিয়ে ভিডিওটি মেক করা। অনেকেই বলবেন যে ভাইয়া এরা কিভাবে জাতীয় দলে ফিরবে, এতে তো জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে, বাট অ্যান্সার করব আমি। আপনারা খেয়াল করে দেখেন তো, ইমরুল কায়েসের খেলা কতদিন থেকে জাতীয় দলে দেখেন না? সাব্বির রহমানের খেলা কতদিন থেকে দেখেন না? তামিম ইকবালের খেলা কতদিন থেকে দেখেন না? প্রায় এক যুগ হয়ে যাবে। হ্যাঁ, এমনটি মনে হতে পারে, বাট যদি সবকিছু আবার চেঞ্জিং হয় তাহলে কিন্তু পসিবল আবারও এদেরকে কামব্যাক করা। যেহেতু আপনাদের মতন ছেলে আসিফ মাহমুদ ভুঁইয়া, ছেলেটার বয়স অনলি 26 ইয়ার্স, সে কিন্তু যে দায়িত্বটা নিচ্ছে অনেকটাই ভালো লাগতেছে। ক্রিকেটটাকে অনেক দূরে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখাচ্ছে। কারণ যেখানে দুর্নীতি থাকবে না সেখানে অবশ্যই ভালো কিছু আসে, যেটা বাংলাদেশ ক্রিকেটের রিসেন্টলি আমরা দেখতে পারতেছি। সো এই কারণে কিন্তু আমরা চাই, আমরা ক্রিকেট ভক্তরা চাই যেন এই তিনটা প্লেয়ার আবারও কামব্যাক করে। সাব্বির রহমান কোথায় আছে সেটা জানি না, তাকে যদি আবার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু সে অবশ্যই চেষ্টা করবে যে এতদিন জাতীয় দলের বাইরে ছিলাম, আমাকে অবশ্যই আবারও জাতীয় দলে ফিরতে হবে এবং সেই জায়গাটা পেতে হবে। যে সাব্বির রহমান অস্ট্রেলিয়ার মাঠে কোনো ব্যাটসম্যান 6 মারতে পারে না, এই খেলাটা এখনো আমার মনে আছে। সে কিন্তু বাউন্ডারি পার করে ফেলেছিল 6 মেরে, তার রেকর্ডটা ওখানে ছিল। ইমরুল কায়েস, যাকে নামিয়ে দিলে বলাররা ভয় পেয়ে যায়, সেঞ্চুরি থাকবে, হাফ সেঞ্চুরি থাকবে, এরকম পারফরমেন্সটি ব্যাটিং করে। আর খান সাহেবের কথা কি বলবো, তামিম ইকবালকে দেখে তো বলাররা আরো ভয় পেয়ে যায়। উনি যখন 5টা ওভার ক্রিজে থাকেন, রানের বন্যা তুলে দেন এবং গ্যালারিতে হইচই উঠে যায়। সো আমরা যখন খেলাগুলো দেখেছিলাম গ্যালারিতে, তখন কিন্তু তামিম ইকবালের খেলা দেখে আমরা অনেকটাই মনে করেন মানে ভালো লাগতো। সো এই তিনটা প্লেয়ার যদি আবারও কোনোভাবে কামব্যাক করে তাহলে ক্রিকেটটা যে এতটাই সুন্দর হবে, এতটাই সুন্দর হবে আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। সো তবে এটা কিন্তু চাওয়া পাওয়াটা হবে বিসিবির যারা কর্মকর্তা আছে, যারা সুযোগ দেয় তাদের ক্ষেত্রে। সো আমরা দেখবো যেহেতু 2025 চ্যাম্পিয়ন ট্রফি আসতেছে, সেখানে অবশ্যই ভালো ভালো প্লেয়ারদের নেওয়া হবে। বাট পাকিস্তানের যে সিরিজ হচ্ছে সেখানে কোনো সম্ভাবনা নাই। সো দেখা যাবে সেখানে তামিম ইকবাল জাতীয় দলে ফেরে কিনা, ইমরুল কায়েসকে ফেরানো যায় কিনা এবং সাব্বির রহমানকে ফেরানো যায় কিনা। বাট আমরা তো চাই, কিন্তু বিসিবি যদি না চায় তাহলে কিন্তু কোনোভাবেই পসিবল না। সো অপেক্ষায় থাকুন, সম্ভবত দেখতে পারবেন তামিম ইকবালকে ফেরাতে পারবে এবং ইমরুল কায়েস যদিও না ফেরে, সাব্বির রহমান যদিও না ফেরে, তামিম ইকবাল কিন্তু 100% মানে ফিরবে, তার সম্ভাবনা অনেকটাই বেশি। তো তারপর ওই দুইটা প্লেয়ার যেন ফেরে তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইনটা অনেক সুন্দর হবে। সো আপনারা যদি স্পোর্ট ভিডিও পছন্দ করেন, মানে ক্রিকেট ভিডিও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দিলেন, ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ।